দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ৩ মাথা ম্যাজিক মেশিন দেখব বা হচ্ছে মিনি অটো রাইস মিল বা হচ্ছে কম্বাইন্ড রাইস মিল। এই সম্পর্কে আমাদের ডিটেলস বলবে আমাদের এই ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি এখানে কর্মকর্তা হিসেবে আছি। আচ্ছা ভাই, এখানে অনলাইনের ভিত্তিতে কর্মরত আছে। আজকে জি। আমরা যে মেশিনগুলো দেখব ভার্সন কত দেখব? আজকে আমরা ভার্সন দেখাবো 3 and 5। তো ভাই আজকে আমরা কত ভার্সনের মেশিন দেখব? আজকে আমরা ভার্সনের মেশিন দেখবো 6 and 350। আজকে আমরা দেখব যদি হচ্ছে 6 and 350 ভার্সনের মেশিন। এটা কোথায় লেখা আছে? যদি কেউ না বোঝে, আমাদের মেশিনের সাথে মডেল নাম্বার লেখা আছে 6 and আচ্ছা 350। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে দেখেন, ভালো পাচ্ছেন করে এখানে দেখা আছে দিলাম। আপনাদের সামনে 6 এটা and 350 মেশিন হচ্ছে 6। মডেল নাম্বার, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখে নেবেন যে মডেল নাম্বার 6 and 350। তো ভাই এই মেশিনের বিশেষত্বটা কি? এই মেশিনের বিশেষত্ব হচ্ছিল আপনার যে আগের যে মেশিনটা ছিল জি ওইটার থেকে বেশি প্রোডাকশন দেবে, হ্যাঁ, এবং কি ওইটার থেকে এটা বড় মেশিন। ওটার থেকে এটা বড় মেশিন। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা আমরা যে এটা দেখতে পাচ্ছি এটা 3 ভাগে বিভক্ত। 3 মাথায় কেন হলো ভাই? কি কি মেশিন? 3 মাথায় হলো, একটায় আপনি ধান ভাঙাতে পারবেন, হ্যাঁ আর একটায় ভিজা চাউল গুঁড়া করবেন, হ্যাঁ, আর একটা দিয়ে আপনি হলুদ, মরিচ, ধনিয়া আরো ইত্যাদি অনেক মশলা জাতীয় জিনিস মশলা করতে পারবেন। জাতীয় প্রিয় দর্শক, ই আপনারা করতে দেখতে পারবেন। পাচ্ছেন যে এখানে 3 ধরনের মেশিন অ্যাডজাস্ট করা আছে। আপনাদের যে মেশিনে কোনো কাস্টমার ফেরত যাবে, আপনি ধান করতে পারবেন, চাউলের গুঁড়া করতে পারবেন, গো খাবার তৈরি করতে পারবেন, এবং হচ্ছে আপনার হচ্ছে মশলা তৈরি করতে পারবেন। সাথে কত ঘোড়া মোটর দিচ্ছেন ভাই? সাথে মোটর থাকবে 5.5 ঘোড়া মোটর। 5.5 ঘোড়া মোটর, তাই জি। না? প্রিয় দর্শক, আপনারা সবাই চেক করে নেবেন নেওয়ার সময় এরা কত ঘোড়া মোটর। এটা দেখতে পাচ্ছেন যে মোটর ভোল্টেজ 220 ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি 50 হার্জ, আরপিএম 2900, রেটেড পাওয়ার হচ্ছে 5.5 এইচপি, 4 কিলোওয়াট। এটা কি অরিজিনাল কপারের হবে না অ্যালুমিনিয়ামের ভাই? এটা অরিজিনাল কভারের হবে। অরিজিনাল কপার। যদি জি। আমরা কাস্টমার এসে দেখে যে এখানে আসে মানে চেক করে নিতে চায় যে অ্যালুমিনিয়াম না কপার, সেক্ষেত্রে টেকনিশিয়ান যদি দেখতে পারবে? ওনারা ওনারা যদি চেক করে নিতে চায়, একটা টেকনিশিয়ান এনে ওনারা দেখে নিতে পারবে, সমস্যা নেই। অরিজিনাল তামার মোটর আচ্ছা হবে। প্রিয় দর্শক, দেখেন কতটা ট্রাস্টেবল হলে এরকম একটা আপনাদের অফার করতে পারে যে টেকনিশিয়ান নিয়ে এসে মোটর খুলে দেখবেন অরিজিনাল তামা কিনা। আর ভাই মোটরের ওজন কত? মোটরের ওজন হবে 39 কেজি, 39 কেজি 700 গ্রাম, 700 তাই না? গ্রাম। মোটরের ওজন হবে 39 কেজি 700 গ্রাম। আচ্ছা এখানে যে গ্রাইন্ডার যেটা দেখতে পাচ্ছি, এটা কত ইঞ্চি গ্রাইন্ডার? এটা 8 ইঞ্চি গ্রাইন্ডার। এটা হচ্ছে 8 ইঞ্চি গ্রাইন্ডার। জি। আচ্ছা আচ্ছা, পাশাপাশি আর একটা ছোট মেশিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে কত ভার্সন? এটার ভার্সন হচ্ছিল এটার থেকে আগের ভার্সন। আগের ভার্সন, তাই না? আগের ভার্সন এটা ওইটার হচ্ছে থেকে। ওল্ড ভার্সন, এটা হচ্ছে নিউ ভার্সন, তাই জি না? জি, এটা ওল্ড ভার্সন, আচ্ছা এটা নিউ ভার্সন। আর তাহলে ভাই ওইটার থেকে দুইটার তফাৎ আমরা পাশাপাশি দুইটা রাখছি, দেখে বোঝা যাচ্ছে কোনটা বড় কোনটা ছোট। এটা 8 ইঞ্চিতে সেটআপ করা আছে, এটা 8 ইঞ্চিতে সেটআপ করা আছে। এটার সাথে কয় ঘোড়া মোটর থাকছে ভাই? এটার সাথে যদি চাই 5 ঘোড়া, 5.5 ঘোড়া দুইটা আচ্ছা দিয়ে আপনি নিতে পারবেন। চাহিদা অনুযায়ী আপনি মোটর নিতে পারবেন। কিন্তু প্রিয় দর্শক, আপনারা যে দেখতে পাচ্ছেন দুইটা ছোট, একটা ছোট একটু বড় মেশিন আছে। অনেক জায়গায় দেখবেন যে এই যে ছোট মেশিনটা আছে, ছোট মেশিনটা আছে, এটা দিয়ে হচ্ছে আপনার সাথে প্রতারিত করে। ভাই এই দুটার ভিতর কোনটা নিউ কোনটা ওল্ড বুঝবো কিভাবে? কারণ যে একটা দোকানে তো আমি আপডেট মেশিন না রেখে ওল্ড ভার্সনে আমি অনেকগুলো রেখে দিলাম জি জি ডিসপ্লে জি করতে, তখন তো জি। মানুষ বুঝতে পারবে না না না। যে হচ্ছে কোনটা আপডেট কোনটা ওল্ড, হ্যাঁ কোনটা আগের মেশিন। জি। তো কেমনে বুঝবেন? এটা হচ্ছে আপনার ডিক্স মিলে দেখতেছি দুইটা চেঞ্জ আছে। এটা হচ্ছে কিসের ভাই, যেটা ওল্ড ভার্সনের? এটা হচ্ছিল আপনার স্টিলের। স্টিলের, তাই না? স্টিলের এটা হচ্ছে স্টিল এবং কি শিটের। স্টিল শিটের অনেক হ্যাঁ, পাতলা। অনেক পাতলা স্টিল। আপনি প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শীট হচ্ছে ডিক্স মিল যেটা আছে, যেটা চালু গুঁড়া করবেন স্টিলের, কিন্তু আপডেট যেটা আছে এটা হচ্ছে ঢালাই লোহার, তাই না? জি জি। দেখেন কি কত সুন্দর ফিনিশিং, কত সুন্দর কালার। হ্যাঁ, আবার দেখেন এখানে যে আপনার হুপারগুলো দেওয়া আছে, হুপারগুলোর ডিজাইনগুলো অন্যরকম। হ্যাঁ, এটার হুপারগুলো হুপারগুলো, ছোট। এটার হুপারগুলো অনেক ছোট, এবং হ্যাঁ, কি আবার আপনি। আবার এটা দেখেন হুপারগুলো বড় এবং হচ্ছে হুপারের ডিজাইনার আছে, তাই না? জি। আর অবশ্যই প্রিয় দর্শক, আপনারা দেখবেন যে যারা মেশিনগুলো বিক্রি করতেছে তারা হচ্ছে এখানে এই মেশিনগুলোতে এই একটা স্টিকার থাকবে, এটা হচ্ছে পুরাতন মেশিন। বুঝতে পারছেন? এটা পুরাতন মেশিন এবং ঘোড়ার যে লোগোটা আছে এই ঘোড়ার লোগোটা ছোট থাকবে। বুঝতে পারছেন? এটা ঘোড়ার লোগোটা ছোট থাকবে এবং হচ্ছে মোটর ক্যাপাসিটিও কম দেওয়া থাকবে। ভাই ভেতরে শেলটা দেখতে পারি কি বোল্ট মেশিনে? হ্যাঁ, পুরাতন মেশিনে কিন্তু অসাধু ব্যবসায়ীরা এই শেলটা যে আছে চিকন বিটের এটা, হ্যাঁ, আর হচ্ছে আপডেটটা আছে মোটা বিটের।
ওই হচ্ছে আপডেট মেশিনের শেলটা হচ্ছে এখানে লাগাই দিয়ে মানে বলে যে এটা হচ্ছে নিউ মেশিন, নিউ তাই না? মেশিন, হ্যাঁ। আপনারা দেখেন এটা চিকন শীট দেখেন, কিন্তু আপনারা ওই মেশিনের শেলটা দেখবো, এটা কিন্তু মোটা একটা এই শেল। মেশিনের শিলটা দেখেন কিন্তু অনেক মোটা, এটার বিট গুলো দেখেন অনেক বিটগুলো মোটা, অনেক অনেক হ্যাঁ? মোটা। এখানে প্রায় একটা আঙ্গুল বসে যাচ্ছে, বুঝতে পারছেন কত মোটা বিট। আর হচ্ছে আগের মেশিনের চিকন বিট, কিন্তু এই বিটটা পুরাতন মেশিন লাগাই দিয়ে আপনাদের হচ্ছে অনেকে প্রতারিত করে যে এটা হচ্ছে নতুন মেশিন, আপডেট মেশিন, তাই না? জি, তবে এর সাথে কি আপনারা দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি গ্রাইন্ডার, সাথে কি আর কোনো গ্রাইন্ডার দেন? অবশ্যই দেই। আর কত ইঞ্চি গ্রাইন্ডার 10 আছে? ইঞ্চি গ্রাইন্ডার আছে, যদি 10 ইঞ্চি কাস্টমার আমাদের গ্রাইন্ডার কাছ আছে। থেকে 10 ইঞ্চি গ্রাইন্ডার আচ্ছা। দিয়ে নিতে চায়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা সেটাও দিতে পারবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু 10 ইঞ্চি গ্রাইন্ডার আছে। কাস্টমারদের চায় যে না 10 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে নেবো, তাও নিতে পারবে। তাদের কাছে সব রকমের প্রোডাক্ট হচ্ছে অ্যাভেলেবল। জি, ভাই, অর্ডার করতে হলে কিভাবে অর্ডার করবে, আর আপনাদের অফিসের ঠিকানাটা কোথায়? আমাদের অফিসের ঠিকানা হচ্ছিল শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখী মোড়। নর্দাপাড়া বৈশাখী মোড়। জি। আর হচ্ছে আপনাদের আর কোনো শাখা আছে? জি, আমাদের আর একটা শাখা আছে বগুড়া, বনানীর আগে। আগে, আচ্ছা। বনানীর বগুড়া আগে, বনানীর আগে ফটকি ব্রিজ, তাই না? ফটকি ব্রিজ, ফটকি ব্রিজ, শাহজাহানপুর ফটকি মাদ্রাসা ব্রিজ। মার্কেট, দোতলায়, তাই না? জি, আচ্ছা, ভাইদের কিন্তু শোরুম দুই জায়গায় আছে, এয়ারপোর্টের পূর্ব পাশে নর্দাপাড়া বৈশাখীর মোড়, আবার বগুড়া শাহজাহানপুর ফটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা। জি। তো ভাই, এখানে যে আপনি হুপারটা দেখতে পাচ্ছি, অনেকে বলে হুপারে 30 কেজি ধান আসবে, আসলে 30 কেজি ধান আনা সম্ভব? এটা সম্ভব না, আচ্ছা, কারণ এটা যে বলবে তারা হচ্ছে হলো প্রতারণা করবে আপনাদের সাথে। এখানে প্রতারণা দেখেন, করা। এই তো যে আমি হুপারের দেখাই হাইটটা দেই, দেখি আমরা কি রকম। হাইটটা হবে আপনার 14 ইঞ্চি হাইট হাইট হচ্ছে হবে, 14 ইঞ্চি, আর স্কয়ার বাইরে 14 ইঞ্চি, স্কয়ার হবে হচ্ছে আপনার 15 ইঞ্চি। স্কয়ার হচ্ছে দেখেন প্রিয় দর্শক 15 ইঞ্চি, তাই না? জি, মানে অনেকে বলবে 30 কেজি 40 কেজি উপরে ধান হবে, তা না। এটাতে কিন্তু 16 থেকে 17 কেজি 17 আপনি কেজি ধান পর্যন্ত করতে আসবে, পারবেন, জি। সর্বোচ্চ 19 কেজি পর্যন্ত হ্যাঁ, এখানে ধান দেওয়া যায়। আপনি চাইলে আপনি হুপারটা মডিফাই করে নিতে পারবেন, যে আপনি চান যে একটু বড় করে নেবো, আপনি সেভাবে বড় করতে পারবেন। আচ্ছা, মেশিনের রাইস মিলের বডিটা কত ইঞ্চি? মেশিনের রাইস মিলের বডিটাই দেখেন এখান থেকে। হ্যাঁ, প্রস্থ কত ইঞ্চি? প্রস্থ প্রিয় আছে দর্শক, 10 আপনারা দেখতে ইঞ্চি। পাচ্ছেন 10 ইঞ্চি। আচ্ছা, দৈর্ঘ্য আর কত? দৈর্ঘ্য আছে আপনার 14 ইঞ্চি। দৈর্ঘ্য হচ্ছে আপনার 14 ইঞ্চি, প্রস্থ 10 ইঞ্চি, দৈর্ঘ্য হচ্ছে 14 ইঞ্চি। হাইটটা কত হচ্ছে নিচ থেকে একবার আমার হুপার পর্যন্ত? নিচ থেকে হুপার পর্যন্ত হাইট হবে আপনার 49 ইঞ্চি। 49 ইঞ্চি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নিচ থেকে উপর পর্যন্ত আমার হচ্ছে হাইট হচ্ছে মেশিনের 49 কেজি, তাই না? জি। পুরো মেশিনটা হচ্ছে আপনার কত ইঞ্চি হচ্ছে? পুরো মেশিনটা হবে হচ্ছে আপনার প্রিয় দর্শক, পুরো মেশিনটা হচ্ছে 46 46 ইঞ্চি, ইঞ্চি। তার মানে ধরতে গেলে 4 ফিট। জি, পুরো মেশিনটা হচ্ছে 4 ফিট। আচ্ছা ভাই, এর সাথে পুলিটা যাচ্ছে, এটা অটো পুলি যাচ্ছে? জি, এটার সাথে অটো পুলি যাবে, মানে বেল্ট খোলা মেলার অত কোনো ঝামেলা নাই, ঝামেলা হবে না। তাই না? না, আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাইস মিলটা। এখানে এই মেশিনটা নিলে একটা সুবিধাই কি, আপনার কাছ থেকে কোনো কাস্টমার ফেরত যাচ্ছে না। আপনি ধানের সিজনে ধান করতেছেন, ধানের সিজন নয়, আপনার চালের গুঁড়া প্রতি বছর চলে, গ্রামে বলেন শহরে বলেন সব জায়গায় চালের গুঁড়া অল টাইম চলে, আপনি ভেজা চালের গুঁড়া করতে পারবেন। কিন্তু এখনকার ডিসমেলে কিন্তু একটা সুবিধা আছে, ভেজা শুকনো দুটোই করা যায়, তাই জি, না? জি, আপনি ভেজা চালও করতে পারবেন শুকনা চাউল এবং করতে শুকনো পারবে। চালও করতে পারবেন। আচ্ছা, যে আপনি চালে গুঁড়া করতে পারবেন, আপনি হলুদ মরিচ, বা আপনি যদি নিজের ব্যবসা করতে চান, ছোট কোনো ব্যবসা করতে চান, তাহলে সেক্ষেত্রে মশলার ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনার একটা গ্রাইন্ডার লাগবে। 220 ভোল্টের গ্রাইন্ডার নিয়ে ছোট করে আপনি শুরু করতে পারেন। তো প্রিয় দর্শক, তো আপনারা যারা রাইস মিল নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এনাদের বিক্রয় প্রতিনিধির সাথে কথা বললে আপনারা স্পেশাল ডিসকাউন্টে কিন্তু আপনারা মালামাল পাবেন। আর এনাদের শোরুমে কিন্তু হরেক রকমের প্রোডাক্ট আছে, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। যার যে রকম এগ্রিকালচারের জিনিস দরকার সে নিতে পারেন। এনাদের কাছে সব রকমের আইটেম হচ্ছে অ্যাভেলেবল, এবং বিশাল বড় শোরুম, বিশাল বড় শোরুমে তারা সবকিছু ডিসপ্লে করে রাখছে। আচ্ছা ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। আসসালাম।